আপনি কি কখনো এই অনুভব করেছেন? যেন সবাই জীবনে এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি ঠিক যেন একই জায়গায় দাঁড়িয়ে আছেন? আপনার আশেপাশের সবাই যেন নতুন কিছু শুরু করছে। কেউ বিয়ে করছে, কেউ চাকরি পেয়ে যাচ্ছে, কেউ সংসার করছে, কেউ সন্তানের মা হয়ে গেছে। আর আপনি? আপনি শুধু তাকিয়ে আছেন আর ভাবছেন, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না বোন, আল্লাহ কখনো কাউকে ভুলে যান না। আপনি যেটা মনে করছেন বিলম্ব, সেটা আসলে আল্লাহর সঠিক পরিকল্পনার একটা অংশ। আপনার এই অপেক্ষা আল্লাহর বিশেষ পরিকল্পনার প্রথম অধ্যায় হতে পারে। হয়তো আজ আপনি চোখে পানি নিয়ে দোয়া করছেন আর ভাবছেন কবে আমার জন্য কোনো সুখবর আসবে। কিন্তু আপনি জানেন কি? আল্লাহ যখন কাউকে পরীক্ষায় ফেলেন, তখন তার জন্য অনেক বড় কিছু প্রস্তুত করে রাখেন। হয়তো আপনি আজ যেটা পাচ্ছেন না, সেটাই ভবিষ্যতে আপনার জন্য রহমত হবে। হয়তো আজকের দেরি কালকের নিরাপত্তা। আপনি দেরিতে পেয়েছেন বলে আপনি ব্যর্থ নন, বরং আপনি আল্লাহর টাইমিংয়ে আছেন, যেটা আমাদের টাইমিং থেকে সবসময় শ্রেষ্ঠ। কুরআনে আল্লাহ বলেছেন, হয়তো তোমরা কিছু জিনিস অপছন্দ কর, অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ আছে। সূরা বাকারা 2:2-1-6। আপনি কি জানেন? আসমানের ওপারে একজন রব আছেন, যিনি প্রতি রাতে নিচের আসমানে নেমে এসে বলেন, কেউ কি আছে যে দোয়া করবে, আমি কবুল করব? আপনি যখন কাঁদেন, কারো সাথে কথা বলতে না পেরে চুপচাপ থাকেন, আল্লাহ তখনও আপনাকে শুনছেন। হয়তো আপনি যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা অন্য কাউকে দিলে সে ভেঙে পড়ে যেত। কিন্তু আল্লাহ জানেন আপনি পারবেন, তাই তো আপনাকে বেছে নিয়েছেন। তাই ধৈর্য ধরুন। কাউকে দেখে নিজের জীবনকে ছোট মনে করবেন না। আপনি বিশেষ, কারণ আপনি আল্লাহর বান্দী। বিয়ে, চাকরি, সন্তান, সফলতা, সবকিছু আল্লাহ নির্ধারিত সময় দিবেন ইনশাল্লাহ। আপনি শুধু চেষ্টা করে যান, দোয়া করতে থাকুন, আর নিজের ভেতরের এই মূল্যবোধটাকে ধরে রাখুন। আল্লাহ কখনো আমার দোয়া ফেলে দিবেন না। আপনার অপেক্ষার প্রতিটি মিনিট একদিন আপনাকে কাঁদাবে, পর এইবার খুশিতে। তখন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর পরিকল্পনাই সেরা ছিল। তাই আজ যদি মনে হয় আপনি পিছিয়ে পড়েছেন, নিজেকে মনে করিয়ে দিন, আমি পিছিয়ে নই, আমি আল্লাহর প্ল্যানে আছি। আর আল্লাহর প্ল্যানে দেরি হয়, কিন্তু ভুল হয় না। আপনার দেরি করে উত্তর পাওয়াগুলো, আপনার অপেক্ষা, আপনার কান্না, এসবের প্রত্যেকটা আল্লাহ জানেন। আপনি হয়তো জানেন না, আপনার এই নীরব কষ্টগুলোই হয়তো আপনার জন্য জান্নাতে একটা আলাদা স্থান বানিয়ে রাখছে। আপনার ধৈর্য, আপনার নিঃশব্দ প্রার্থনাগুলো, আল্লাহ কখনোই সেগুলো উপেক্ষা করেন না। আল্লাহর পরিকল্পনা আমাদের চাওয়ার চেয়ে অনেক গুণ সুন্দর। আমরা শুধু এখন দেখি, কিন্তু তিনি দেখেন পুরোটা জীবন এবং আখিরাতও।